সুখ জিনিসটা আসলেই সোনার হরিণের মতো। চাইলেই সহজে পাওয়া যায় না। যতই বলি সুখে থাকতে হয়, যতই বলি মন খারাপ করা যাবে না, যতই বলি সবকিছু মেনে নিতে হয়, আসলে কিন্তু তা পারা যায় না। পরিবেশ পরিস্থিতি একেবারে যেন থমকে গেছে। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আজকে শুরুটা যেভাবে করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কেন বলেছি। সবকিছু যেন আগের মতো ঠিক হয়ে যায়। আল্লাহর কাছে সেই দোয়াই চাচ্ছি। দুঃখ কষ্টের মধ্যেও খাওয়া-দাওয়া তো আর ছাড়া যাবে না। আজকে আমার পুকুর থেকে মাছ এনেছি, মাছ ভাজি করেছি, গাছের মরিচ, লেবু আর হচ্ছে বরবটির ভর্তা করেছি। দুপুরবেলা আমার কাছে এই আইটেমগুলো যেন অমৃত মনে হয়। দুপুরবেলা যার কারণে আমার ভাতও বেশি খাওয়া হয়। মাছটা অনেক মচমচা হয়েছে। আমার কাছে এরকম মচমচা শক্ত, শক্ত ভাজি খেতে খুব মজা লাগে। আজকে স্পেশাল যেটা করেছি সেটা হচ্ছে কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজি আপনারা হয়তো বলবেন এটা আবার স্পেশাল কি? এটা আমার কাছে একটু স্পেশাল মনে হয়। যদিও আজকে সিমের বিচি দেইনি। সিমের বিচি দিলে ভালো হতো। সিমের বিচিটাও আমার গাছের অনেক বেশি হয়েছিল মাশাআল্লাহ এবার আমার গাছে। তো সিমের বিচিটা শুকিয়ে তারপর রেখে দিয়েছিলাম একটু ভেজে। তো আমি কাঁকরোলের মধ্যে সিমের বিচিটা সেদ্ধ করে দিয়ে দেই। তো আজকে আর দেওয়ার সময় ছিল না। তো তাই আর দিতে পারিনি। তবে কাঁকরোল ভাজিটা স্পেশাল হয়। আমার বাচ্চারা খুব পছন্দ করে তখনই, যখন একটু এভাবে রান্না করি। আর কাঁকরোলের মধ্যে একটু আলু কুচি বেশি করে দিলেও কিন্তু মজা হয়। তো আমি একবারে বসিয়ে দেই, আলাদা করে ভাজি করি না। ১ম এ এই একবারে কড়াইতে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিই। তাহলে এটার মজাটা অন্যরকম হয়। আর এখানে আমি অন্য কোনো আর মসলা দেই না। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো কিছুই দেই না। আর ভাজিটা একটু সাদা, সাদা হয়, খেতে খুবই ভালো লাগে। আর ভাজিটা এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি। ১ম এ একবারে বলতে গেলে বসিয়ে দেওয়া আরকি সেটা। আসলে আমরা মাছ, মাংস খেতে, খেতে মাঝে, মাঝে আমাদের কাছে একটু অনীহাই চলে আসে। বাচ্চাদেরকে একটু সবজি তো দেওয়াই লাগে। আর এই সবজিটা যেহেতু একটু স্পেশাল করে করি, আ ওরা খুব খেতে চায়। মাঝে, মাঝে বলে যে, "এরকম করে ভাজিটা করো।" তো আমি এভাবেই করি। আর ঝালটা একটু বেশি করেই দেই। তো ওরা খুব পছন্দ করে। আর যেহেতু গাছের কাঁকরোল সেটার অন্যরকম টেস্ট। আর আপনারা এর মধ্যে জানেন যে আমার বাসায় প্রচুর গাছ আছে আলহামদুলিল্লাহ। তো বেশিরভাগ সময় চেষ্টা করি না কিনে গাছে যা আছে, বাগানে যা আছে সেটাই রান্না করার। আসলে সবচেয়ে বড় কথা নিজের গাছের ফ্রেশ টাটকা খাওয়ার মজাই অন্যরকম। তো এর মধ্যে আমি কিন্তু কোনো পানিও দেইনি। পানি ছাড়া এটা ১ম এ ঢেকে দিয়েছি আর অল্প আঁচে রান্না করেছি। এরকম ঝরঝরে হবে আর খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায়। তো এরকম একটু অনবরত নাড়তে হবে। তো তেলটাও কিন্তু আমি ১ম এ দিয়েছি একবারে। আর এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভাজা, ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। এই ঘিটা দিলেই বাচ্চারা এটার গন্ধে খেতে চায়। তবে সব সবজিতে তো আর ঘি দেওয়া যায় না। এই সবজিতে ঘি এড করলে আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা টেস্ট আসে। আর সিমের বিচিটা দিলেও মজা হয়। তো আজকে আর দেওয়া হয়নি তাড়াহুড়ো করে। তো আমার এই ভাজিটা তৈরি। বাচ্চারা কিন্তু এটা পুরোটাই শেষ করে ফেলে যখন আমি এভাবে করি। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারাও হয়তো এভাবে করেন। কারা, কারা করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।